ঠান্ডার মৌসুম, ঠান্ডার দিন জালসা শুনতে যাবেন, ঘাড়ের ওপর একটা চাদর নিয়েছে, গাঢ় কাপড় যাকে আমরা বলি, জালসা শুনতে পারবে। বাড়িতে 10 বছরের একটা পোতা ছিল, বলছে হ্যাঁ দাদু তুই কোনটা যাবি? বলছে আরে জালসা হয়েছে, জালসা শুনতে যাব। ছোট ছেলে তো, বলছে দাদু আমাকে নিয়ে যাবি না? আমিও যাবো জালসা শুনতে। দাদা বলছেন যে না, তুই ছোট চাংড়া, রাত জাগবি, শরীর খারাপ হবে, পরের দিন তুই পড়িতে যেতে পারবি না, তুই যাইস না জালসা শুনতে। কিন্তু ছোট ছেলেকে মানবে ভাই, জিদ করবে যাওয়ার লেগে, জিদ করতে লাগলো, না দাদু আমিও যাবো জালসা শুনতে। এবার কি করবে, দাদু মজবুর হয়ে গেল, বলছে ঠিক আছে চল। জালসা শুনতে চলে গেলেন ভাই। গোটা রাত জালসা শুনলেন, মৌলানা ওয়াজ করলেন। দেখেন ভাই, একটা মহিলাকে যেমন পর্দা করে থাকতে হবে, একটা পুরুষের জন্য হলো পর্দা। এই আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা পুরুষকে ঢেকে থাকতে হবে, এটা হলো একটা পুরুষের জন্য পর্দা। উলঙ্গ হয়ে থাকতে হবে না, ল্যাংটা হয়ে থাকতে হবে না। পানিও যদি পার করেন, পানিতে কাজ করেন, তো কাপড় ধুপড় পিন্ডা আপনাকে থাকতে হবে। ওয়াজ করেছে ভোরবেলাতে, দাদু পোতা জালসা শুনে বাড়ির থেকে রওনা। সামনে কিন্তু ভাই একটা লোক দিয়েছে, খাট পার হইতে হবে, মোটামুটি ধরেন যে এই 1 কাঁচা পর্যন্ত পানি পার হইতে হবে। এবার দাদুর কাছে কিন্তু লুঙ্গি আছে একটা, আর চাদর, চাদর তো ভিজাবে না, গামছা টামছা কিচ্ছু নেই, আলাদা কোনো কাপড় নেই। এই পোতা মনে মনে বলছে যে হ্যাঁ মৌলানা ওয়াজ করেছে যে কাপড় ধোপড় পিন্ডে থাকতে হবে, ঢেকে থাকতে হবে, পান্তে পার হইতে গেল ল্যাংটা হইতে হবে না। তো দাদু কেমন করে পার হবে? দাদু পার হবে তখন আমি পরে পার হব। দাদু নেমেছে ভাই ঘাটে, যেমন যেমন দাদু পার করছে নদী, তেমন তেমন পানি ওপরে উঠছে, তেমন তেমন দাদুর লুঙ্গি ওপরে উঠছে। আমরা পানি পার করবো তো যেমন যেমন পানি ওপরে উঠবে, তেমন তেমন কাপড়টাকে আমরা একটু ওপর দিকে সেমটে নিই। তো দাদু এর মতো যেমন যেমন পানি ওপরে উঠছে, দাদুর কাপড়ে উপরে উঠছে। এই করতে করতে ভাই আর কি গোটাই পানি ফাটিয়ে দাদু পার হয়ে গেল। কিন্তু গোটাই পানিকে ফাটিয়ে দিলে, পার হয়ে যাওয়ার পর পিছন দিকে ঘুরে দেখছে তো পোতা কিন্তু খাড়ো হয়ে আছে উপরে। বলছে কি ব্যাপার রে, তুই বাড়ি যাবি না নাকি? বলছে যাবো। তো যাবি তাই না, ওখানে কেন দাঁড় হয়ে আছিস? কিছু বলবেন না? তো বলছে যে তুই যে ওখানে দাঁড় হয়ে আছিস আই। বলছে হ্যাঁ হ্যাঁ দাদু, তুই যে একটু কাম গড়বড় করে দিলি হে। বলছে কি বে? বলছে মৌলানা যে ওয়াজ করেছে যে পানি ফাটাতে হবে না, তুই যে গোটে পানি ফাটিয়ে দিলি হে, তুই লুঙ্গি টুঙ্গি ভিজালি না, গোটে পানিকে ফাটিয়ে তুই চলে গেলি। সালা হারামি কাহে কার ছোট চ্যাংড়াই একদিন জালসা শুনে ফের জালসাকে পকেটে ভরে নিয়ে এসেছে। বারে বা কত ইমানদার। দাদু তখন বলছে আই, বলছে না আমি এটা কাজ করতে পারবো না। দাদু ভাই আবার ঘাট পার হলো, আর হাত খানটাকে টানতে 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 জালসার পিন্ডারে নিয়ে এসে বলছে কোন জায়গায় সিলি, বলছে খুঁটির পাঞ্জরে। সালা হারামি লুঙ্গি খুলে ঝাড় ঝাড়। এখানে 25 বছর থেকে জালসা শুনছি, জীবনে কোনোদিন একটা বেঁধে নিয়ে যায়নি। আর একদিন ছোট চাকরা জালসা শুনতে এসে বাপরে এক পুটলি ওয়াজ বেঁধে চলে গেছে। খোল এখানে লুঙ্গি খুলে ঝাড়ে ঝুড়ে ভাই যা শুনেছিল। আবার দাদু পোতা তখন একসাথে পানি ফাটিয়ে পার হয়ে চলে গেল। বলেন এরকম জালসা শুনে কাজ হবে? জোরে বলেন কাজ হবে ভাই? জালসা শুনতে এসেছেন সকালবেলা, তারে বাপরে তারা বাড়ি জালসা রে, ফাটিয়ে জালসা করেছে। কি কয়েছে তো যা একটা মনে নেই না। একটাই হাদিস আপনি মুখস্থ করে যান, একটাই হাদিস আপনি মনে করে যান, আর ওর প্রতি আপনি আমল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জালসা কামিয়াব, আপনার জীবনও ধন্য হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, আজকে আপনাদের সামনে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাতুল আসর কোরআন মাজিদের একটা ছোট্ট সূরা, একবারে ছোট্ট সূরা, মাত্র 3 ঘন্টা আয়াত, মাত্র 3 ঘন্টা আয়াত। এই সূরাটা আমরা পাড়ায় মানুষ জানি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মুখস্থ আছে না নেই? জোরে বলেন মুখস্থ আছে না নেই? পাড়ায় মানুষের সূরাটা মুখস্থ আছে, কত মায়ের মুখস্থ আছে, বোনের মুখস্থ আছে, খালার কে মুখস্থ আছে, কিন্তু জানে না যে সূরাটার মানা কি, সূরাটার অর্থ কি, আল্লাহ তাআলা এই সূরাটাতে কি বলছেন, কিছু জানে না। ভাই আমার, তাহলে আমার টাইম খুব শর্ট,
দু চার পাঁচটা কথা আপনাদের সামনে রাখবো। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমল করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ভাই আমার, এই সূরাটার ফজিলত হলো এত, এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাতুল আসরে এত ফজিলত দান করেছেন। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি গোটা কোরআন নাজিল না করে শুধু যদি মানুষকে এই সূরাটাই দান করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট কাফি ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব কিছু এই সূরাটার মধ্যে দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াল আসর। এই শব্দের মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, কসম খেয়ে বলছেন। কে কসম খেয়েছেন? আল্লাহ কসম খেয়েছেন। ওয়াল আসর, জামানার কসম। একটা মানে হয়ে গেল। একটা মানে হলো আসরের টাইমের কসম, আসরের নামাজের টাইমের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। কোরআন মাজিদে যারা পড়ছেন জানেন, দেখবেন মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কসম খেয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা কোরআন সূরা দিয়েছেন, সেই সূরাটার নাম হলো তিন, সূরাতুত তিন, যেটা আমাদের মুফাসসির রয়েছে। আল্লাহ এই সূরাতে কসম খেয়ে বলছেন ওয়াত-তিন, তিন ফলের কসম, তিন একটা ফলের নাম। ওয়াজ-জাইতুন, জাইতুন একটা ফলের নাম, জাইতুন ফলের কসম আল্লাহ খেয়েছেন। ওয়া-তুরে সিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিন পাহাড়ের কসম খেয়ে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শহরের কসম খেয়ে বলছেন। তাহলে এই সূরাটাতে আল্লাহ রাব্বুল আলামিন চারখানা কসম খেলেন। এক জায়গাতে কসম খেলেন ওয়াত-তিন, দুই নম্বর কসম খেলেন ওয়াজ-জাইতুন, তিন নম্বর কসম খেলেন ওয়া-তুরে সিনিন, চার নম্বর কসম খেলেন ওয়া হাযাল বালাদিল আমিন। চারখানটা কসম খেলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরকম ভাবে কোরআনে যেখানে সেখানে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ভাই মুসলমান, আজকে আমরা কসমটা কেন দিই, কসমটা আমরা কেন খাই, উদ্দেশ্য আছে না নেই? কসম খাওয়ার উদ্দেশ্য আছে না নাই? ভাই বলেন একটু। আছে। কি উদ্দেশ্য? আমার মায়েরা খালারা বাড়িতে আছেন, গামলা চুরি হয়ে গেছে কোনো মায়ের, কেউ বদনা চুরি করে নিয়েছে, কেউ কচ্ছল চুরি করে নিয়েছে। মায়েরা খালারা বলবে বোন রে, আমার একটা গামলা চুরি হয়েছে রে বোন, আমার একটা খোরা চুরি হয়ে গেছে, আমার এই দেখো খুলনা থেকে একটা মুরগি চুরি করে নিয়েছে, ডিম চুরি করে নিয়েছে। এবার মায়েরা কসম খেয়ে বলবেন বুবু রে, এই যে মাসুম ছেলে আমার কোলে আছে রে বুবু, এই ছেলের কসম খেয়ে আমি বলি, কত মা তো বলবে মাটির কসম খেয়ে বলি বুবু রে, চোখের কসম খেয়ে বলবো রে, খাটে যদি বসে থাকে খাট ছুঁয়ে কসম খাবে বুবু রে, এই খাটের কসম খেয়ে বলি, এই মরণতে খাটে একদিন আমাকে যেতে হবে, এই মরণতে খাটে একদিন চড়ে আমাকে কবরে যেতে হবে, এই খাটের কসম খেয়ে আমি বলি। কত মা এমন আছেন, বোনেরা এমন আছেন, সুবহানাল্লাহ, ঘরের ভিতরে যদি থাকেন বলবে বল বুবু রে, এই বান্ধনের তলাতে রে বুবু, এই ঘরের তলাতে আমি বসে আছি, এই ঘরের কসম খেয়ে আমরা বলি। এরকম ভাবে বিভিন্ন রকমের কসম খায়। কত মানুষ কহে মায়ের কসম খেয়ে বলি বুবু রে, আব্বার কসম খেয়ে বলি রে, দাদর কসম খেয়ে বলি বুবু রে, এই ছেলে আছে মাসুম বাচ্চা, এই মাসুম বাচ্চার কসম খেয়ে বলি। গ্রামে গ্রামে লড়াই ঝগড়া, গ্রামে গ্রামে বিচার বসেছি, গাওয়া সাক্ষী কিছু নেই। মন্ডলজি কি বলবেন, গ্রামের যারা জিম্মেদার কি বলবেন? শরীয়ত বলছে যে ঠিক আছে, তুই এই কাজটা করিস নি, তো কসম খেয়ে তুই চলে যা, পার হয়ে যা, তুই কসম খেয়ে তুই তোর দাগটাকে মিটিয়ে দে। কসম কিসের খেতে হবে? কসম খেলানেওয়ালা বলছে হ্যাঁ মৌলভী সাহেব মেনে যাবো আমি, কিন্তু কসম ওয়ার বাপের মাথায় হাত দিয়ে খেতে হবে ওকে, কসম ওর মায়ের মাথায় হাত দিয়ে খেতে হবে ওকে, কসম ওকে ওর বেটার মাথায় হাত দিয়ে খেতে হবে। যদি খেতে পারে তো মানবো, না তো মানবো না। এরকম বলি না? বলি না? জোরে বলেন বলি না ভাই? হরে সুবহানাল্লাহ। ভাই রে, আপনার যতই বড় কিমতি জিনিস হারিয়ে যায়, কিন্তু শরীয়ত থেকে বড় হইতে পারে? বড় হইতে পারে ভাই? আল্লাহ রাসূলের থেকে বড় হইতে পারে?
দিন থেকে বড় হইতে পারে, কখনো বড় হইতে পারে না। এই জন্য কসম যখন খেতে হবে কার?